আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমি এর আগে খ বিভাগ এবং গ বিভাগ সাজেশন প্রদান করেছি, শর্ট সাজেশনও দিয়েছি। আপনারা অনেকেই ক বিভাগ সাজেশন চাচ্ছেন, চূড়ান্ত সাজেশন। আজকে আমি ক বিভাগ চূড়ান্ত সাজেশন দিব। এখান থেকে আপনারা অবশ্যই 100% কমন পাবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে ব্যবসায় গণিত, বিষয় কোড হচ্ছে 222609। তাহলে শুরু করি। ব্যবসায়িক গণিত সাজেশন। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1. সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? হু ইজ কল্ড ভিডিও ইন সেট থিওরি? উত্তর, জন ভেনের ভেন চিত্রকে। জন ভেন। 2. ভেন ডায়াগ্রাম এর সংজ্ঞা দাও। উত্তর, গণিত বিশারদ জন ভেন চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন বিধায় চিত্রকে ভেন চিত্র বলা হয়। 3. ভেন ডায়াগ্রাম সর্বপ্রথম কে আবিষ্কার করেন? উত্তর, সুইস ম্যাথমেটিশিয়ান ইউলার। 1707-1783। 4. সেট তত্ত্ব আবিষ্কার করেন কে? হু হ্যাজ ইনভেন্টেড সেট থিওরি? উত্তর, জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর। 5. জর্জ ক্যান্টর কে ছিলেন? উত্তর, জি ক্যান্টর একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। 6. ভেন চিত্র বলা হয় কেন? হোয়াই ইজ কল্ড ভেন ডায়াগ্রাম? উত্তর, গণিত বিশারদ জন ভেন চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন বিধায় চিত্রকে ভেন চিত্র বলা হয়। 7. ভেন চিত্র আবিষ্কার কে করেন? উত্তর, ভেন চিত্র আবিষ্কার করেন ব্রিটিশ গণিতবিদ জন ভেন। 8. উপসেটের প্রতীক কি? উত্তর, HCB। 9. সসীম সেট কি? উত্তর, যে সেটের উপাদান সংখ্যা সীমিত তাকে সসীম সেট বলে। 10. অসীম সেট কি? উত্তর, যে সেটের উপাদান সংখ্যা অসীম তাকে অসীম সেট বলে। 11. একক সেট কাকে বলে? উত্তর, একটি মাত্র উপাদান নিয়ে গঠিত সেটকে একক সেট বলে। 12. সমতুল্য সেট কি? উত্তর, যদি দুটি সেটের মধ্যে উপাদান সংখ্যা সমান হয় কিন্তু একটি উপাদানের সাথে অন্য উপাদানের মিল না থাকে অথচ পরস্পরের সাথে জোড়া স্থাপন করে তাকে সমতুল্য সেট বলে। 13. শক্তি সেটের সংজ্ঞা দাও। উত্তর, যদি সার্বিক সেট থেকে কোন সেটের উপাদান বা নতুন করে কোন সেট তৈরি করা হয় তবে তাকে পাওয়ার বা শক্তি সেট বলে। 14. শর্তযুক্ত সমীকরণ কাকে বলে? উত্তর, যে সমস্ত সমীকরণের অজ্ঞাত রাশির মান কয়েকটি হতে পারে তাকে শর্তযুক্ত সমীকরণ বলে। 15. দ্বিঘাত সমীকরণ কত প্রকার? উত্তর, 2 প্রকার, 2 টাইপস। 16. দ্বিঘাত সমীকরণের কয়টি মূল থাকে? উত্তর, দ্বিঘাত সমীকরণের 2টি মূল থাকে, যথা 1. যুগল অমূলদ মূল ও 2. যুগল জটিল মূল। 17. দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সূচক কত? উত্তর, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সূচক 2টি। 18. বাহ্যিক বৃত্তি কি? উত্তর, যদি কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূল অর্থ এবং তার উপর প্রাপ্ত চক্র বৃদ্ধি সমুদয় প্রান্তিককে বলা হয় বার্ষিক বৃত্তি বলা হয়। 19. অবচয় কি? উত্তর, সময়ের বিবর্তনে ও ব্যবহারজনিত কারণে স্থায়ী সমাপ্তির যে মূল্য হ্রাস পায় তাকে অবচয় বলে। 20. সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা দাও। উত্তর, সরল সুদ যে সময় ধরে মূল বা আসল বিনিয়োগ করা হয় সেই সময়ের জন্য উক্ত আসলের হিসাবতত্ত্বর সুদকে সরল সুদ বলে। চক্রবৃদ্ধি সুদ উল্লিখিত সময় শেষে আসল বা মূলধনের যে পরিমাণ চক্রবৃদ্ধি ঘটে তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। 21. চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? উত্তর, উল্লিখিত সময় শেষে আসল বা মূলধনের যে পরিমাণ চক্রবৃদ্ধি ঘটে তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। 22. কার্যকরী সুদের হার কি? উত্তর, যে সুদ প্রকৃত অর্থে পরিশোধ বা গৃহীত হয় তাকে কার্যকরী সুদের হার বলে। 23. বাট্টা বা ব্যাংক বাট্টা বলতে কি বুঝো? উত্তর, ব্যাংক নির্দিষ্ট সুদে ঋণ প্রদান করে থাকে। ভবিষ্যতে প্রাপ্ত অর্থের উপর নির্দিষ্ট হারে সরল সুদ কেটে রেখে ব্যাংক ঋণ প্রদান করলে কর্তনকৃত সরল সুদকে ব্যাংক বাট্টা বলে। 24. প্রকৃত বাট্টা কি?
উত্তর, কোন ঋণদাতা যে অর্থ ঋণ গ্রহীতাকে প্রদান করে সেই অর্থের উপর ধার্যকৃত সুদই হল প্রকৃত বাটা। 25 সুদ কাকে বলে? উত্তর, ঋণ গ্রহীতা ঋণকৃত অর্থ ব্যবহারের জন্য ঋণদাতাকে অতিরিক্ত যে পরিমাণ অর্থ প্রদান করে থাকে তাকে সুদ বলে। 26 72 এর নিয়ম কি? উত্তর, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত শতকরা চিহ্ন সুদের হারে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটি দ্রুত হিসাব করার অন্যতম কৌশল হল রুল 72। 27 অখের সময়মূল্য বলতে কি বুঝো? উত্তর, সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাই অর্থের সময় মূল্য। 28 অগ্রিম বার্ষিক বৃত্তি কি? উত্তর, যে বৃত্তিতে নগদ অন্তঃপ্রবাহ কিংবা বহি প্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে সংঘটিত হয় তাকে অগ্রিম বার্ষিক বৃত্তি বলে। 29 সাধারণ বার্ষিক বৃত্তি কি? উত্তর, নির্দিষ্ট সময়ের শেষ দিনে যে বৃত্তির নগদ প্রবাহের আগমন বা বহির্গমন ঘটে তাকে সাধারণ বৃত্তি বলে। ফ্রেশ সুদ কত প্রকার ও কি কি? উত্তর, সুদ দুই প্রকার, যথা আয় সরল সুদ ও আয় চক্রবৃদ্ধি সুদ। 31 বার্ষিক বৃত্তি কত প্রকার ও কি কি? উত্তর, চার প্রকার, যথা আয় সাধারণ বার্ষিক বৃত্তি, আয় ব্যয় বার্ষিক বৃত্তি, আয় বিলম্বিত বার্ষিক বৃত্তি ও আইভি চিরস্থায়ী বৃত্তি। 32 চিরস্থায়ী বার্ষিক বৃত্তি কি? উত্তর, এটি একটি সাধারণ বৃত্তি যার বহি কিংবা আন্তঃপ্রয় বা ভবিষ্যৎ অনির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে। ব্যবসায়িক গণিত অনার্স দ্বিতীয় বর্ষ পিডিএফ। 33 69 এর নিয়ম কি? উত্তর, চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত শতকরা চিহ্ন সুদের হারে বা কত বছরে কোন আসল টাকা দ্বিগুণ হবে সেটা আনুমানিকভাবে কিন্তু দ্রুত নির্ণয় করার একটি কৌশল হল 69 এর নিয়ম, রুল 69। 34 অর্থের বর্তমান মূল্য কি? উত্তর, ভবিষ্যতে কোন নির্দিষ্ট অর্থের চাহিদা মেটানোর জন্য বর্তমানে কি পরিমাণ অর্থের সুযোগ সুবিধা ত্যাগ করতে হবে এবং তার পরিমাণ একটি নির্দিষ্ট বাট্যাকরণের মাধ্যমে নির্ণয় করার কৌশলকে অর্থের বর্তমান মূল্য বলে। 35 অর্থের ভবিষ্যৎ মূল্য কি? উত্তর, বর্তমানে বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে নির্দিষ্ট সময় পর বৃদ্ধি পেয়ে যে পরিমাণ অর্থ হয় সেটি অর্থের ভবিষ্যৎ মূল্য। 36 মূল রোধ কি? উত্তর, সমীকরণকে সমাধান করলে চলক রাশির যে মান পাওয়া যায় তাকে এই সমীকরণে মূল বা বীজ বলে। 37 সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর, ইউ দ্বারা। 38 মিশ্র দ্বিঘাত সমীকরণের মূল কয়টি? উত্তর, মিশ্র দ্বিঘাত সমীকরণের দুটি মূল, টু রুট। 39 দুটি ম্যাট্রিক্স গুণনের শর্ত কি? উত্তর, সারি ও কলামের সংখ্যা সমান থাকতে হবে। 40 লিওনটিফ ম্যাট্রিক্সের উদ্ভাবক কে? উত্তর, ডাব্লিউ লিওনটিফ ম্যাট্রিক্সের উদ্ভাবক।